টাইম ইউতা বিল মাউত, মৃত্যুকে নিয়ে আসা হবে একটা সাদা ধবধবে ছাগলের আকৃতিতে। ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা, মানে মৃত্যু। ফাইযবাহুল কাবাশ, লাইভ প্রোগ্রাম করে জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে ওই মৃত্যু নামক ছাগলটারে জবাই করে দেয়া হবে। তার মানে মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। ফেরেশতারা বলবে ইয়া হালাল জান্নাতা খুলুদ লা মাউত, জান্নাতীরা আজীবন জান্নাতে মौज মাস্তি আনন্দ ফুর্তি করো, মরণ নাই। কারণ মরণেরই তো মরণ দেয়া হয়েছে, ঠিক কি না? ও জাহান্নামীরা, আজীবনের জন্য জাহান্নামে থাকো, খুলুদুন ফালা মাউত, আজীবন থাকো, জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে থাকো, মৃত্যু নাই। জাহান্নামে একটার পর একটা শাস্তি, এক এক জায়গায় এক এক শাস্তি। দুনিয়াতে যারা সুইসাইড করেছে তাদের শাস্তি হবে যেভাবে সে নিজেকে শেষ করেছে, ওইটাই হবে তার শাস্তি। মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামাহ, কেউ যদি ছুরি মেরে নিজেকে মারে, জাহান্নামে সে জাহান্নামের ছুরি মারতে থাকবে। ওরনার মধ্যে গলা পেঁচিয়ে যে মেয়েগুলো আত্মহত্যা করেছে সে জাহান্নামে শুধু ফাঁসি খেতেই থাকবে। বিষ খেয়ে যারা মরেছে তারা জাহান্নামের বিষ খেয়ে কষ্ট পেতেই থাকবে, কিন্তু মরণ হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? যুবক যারা পর্নোগ্রাফি দেখেছে, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখেছে, নারীদের অশ্লীল অঙ্গভঙ্গি দেখেছে, জাহান্নামের আগুনের মধ্যে 1000 বছর জ্বালিয়ে রাখা লোহার খুন্তি দিয়ে ওই লোহাগুলো দিয়ে চোখের মধ্যে ছিদ্র করা হবে। ও যুবক, নিজের চোখ বাঁচাও, তা না হলে জাহান্নামের শাস্তি আছে না নাই? মিথ্যা যারা বলেছে জাহান্নামের কেচি দিয়ে ঠোঁট আর জিহ্বা কাটা হবে, চিল্লায় বলেন ঠিক কি না? মিথ্যা সাক্ষী এদেশে আছে না নাই? 1000 টাকা দিলে মিথ্যা সাক্ষী পাওয়া যায়, আর ওই সাক্ষীর উপর ভিত্তি করে এদেশে জেল, জরিমানা সব হয়ে যায়, এমনকি ফাঁসিও হয়ে যায়। চিৎকার করে বলেন ঠিক কি না? ব্যাকবাইটিং যারা করেছে, চগলখুরি, এর কথা ওর কানে লাগায়, এটা ওর কানে লাগায়, এরকম আছে না নাই? এদেরকে লাহুম আজফার মিন নুহাস, এদের নখগুলো জাহান্নামের আগুন আর তামা দিয়ে এরকম বড় করে দেয়া হবে। ফায়াখদাশুনা উজুহাহুম, নিজেরাই নিজের গালের গোশতগুলো টেনে হিচড়ে খেতে থাকবে। ওদের চিৎকার আর আযাব দেখে পুরো জাহান্নাম থারথার করে কাঁপবে। সম্পদের মালিক হওয়ার পরেও যারা যাকাত দেয় নাই, সম্পদগুলোরে বিশাল সাপ বানিয়ে দিবে কে? অ্যানাকোন্ডার মতো হবে, পাইথন, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, এগুলোর চেয়ে ভয়ঙ্কর সাপ। পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা, ফস করে ছোবল দিয়ে সাপগুলো বলবে আনা মালুক, আমি তোর সম্পদ, আনা কানজুক, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর এফডিআর, আমি তোর সঞ্চয়পত্র, আমি তোর প্রাইস বন্ড, আমি তোর ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, আজকে আমারে খা, আমার জমায় রাখছিলি খাওয়ার জন্য, আজকে খা। এক একটা ছোবল দিবে, এক একটা ছোবলে ওই জাহান্নামের পুরো দেহটা নীলাভ হয়ে 70 গজ জমিনের ভেতরে চলে যাবে। এজন্য যাকাত যাদের ফরজ হয়েছে, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খোলো খাত। দে যাকাত তোরা দে রে যাকাত, ঠিক কি না? সম্মানিত ভাইরা, এবার দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি জান্নাতের নাজ নেয়ামতের বর্ণনা শুনলেন, জাহান্নামের কঠিন থেকে কঠিনতর আযাবের বর্ণনা শুনলেন। দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি কই যাবেন? আপনি কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? চিল্লায় বলতে হবে কোথায় যেতে চান? জান্নাতে যারা যাবে তারা কি নামাজ ছাড়বে? তারা কি খাদ্যে ভেজাল দিতে পারে? মাছে ফরমালিন দিতে পারে? ওজনে কম দিতে পারে? টেবিলের নিচ দিয়ে ঘুষ নিতে পারে? যৌতুকের জন্য বউ পিটাইতে পারে? রাত্রিবেলা সুন্দরী নারীকে একা পেলে টিজ করতে পারে? ধর্ষণ করতে পারে? মিথ্যা সাক্ষ্য দিতে পারে? জান্নাতীদের দ্বারা এই কাজ করা সম্ভব না। জান্নাতীদের হৃদয়ে ভয় থাকে একজনের, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক,
পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতীরাই সফল কাম। The people of paradise and people of hellfire never be equal ever. The people of paradise gained the ultimate success in life. যারা জান্নাতি যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেল তারাই সফল। আমরা যেন সেই জান্নাতের অধিকারী হয়ে সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। আর জোরে পড়েন আমিন। আজকের মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকু যেন আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসিরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এরপর আসলো কলেজে, এরপর হাই স্কুল, এখন প্রাইমারির বাচ্চাদের হাতে ইয়াবা আছে না নাই? এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। এগুলো শুরু হয় সিগারেট দিয়ে, সিগারেট থেকে শুরু, শেষকালে হিরোইন, মাঝখানে মাদকে আসক্ত প্রতিদিন। ঠিক কি না? যুবক ভাইয়ারা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে, কারণ তোমাদের ক্যারিয়ার, ইট শুড বি এ ভেরি ব্রাইট ক্যারিয়ার। তোমার জীবনটা অনেক সুন্দর, এই জীবনটা অনেক চমৎকার, এই জীবনটাকে ভোগ করা দরকার। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। ইচ্ছা করে তুমি তোমার জীবনকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারো না। যদি এটা জায়েজ হতো তাহলে আত্মহত্যাতে কোনো দোষ ছিল না। আমি অন্যরে মারি না, আমারে আমি মেরে ফেলাম, তারপরেও তার জন্য জাহান্নাম আছে না নাই? এজন্য এই মাদক, ইয়াবা, গাঁজা, এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। পাখা মেলে রাখে, এগুলো দেখলে আল্লাহকে চেনা যায়। কিভাবে এই যে হাইড্রোলজিক্যাল সাইকেল, অর্থাৎ কিভাবে বাষ্প হয়ে পানি উপরে উঠে যায়, ঘনীভূত হয়, ক্লাউডস ফর্ম করে, আবার বৃষ্টি হয়ে পৃথিবীতে জমিনে ঝরে পড়ে, এটা আল্লাহ বলেছেন। তারপর ক্রিয়েশন, এভরি ক্রিয়েশন ফ্রম ওয়াটার, সব জীবিত প্রাণীকে আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছেন, এই কথাগুলো বলেছেন। তো এই কয়েকটা আয়াতে আল্লাহ তাআলার অ্যাট্রিবিউটের মাধ্যমে কেমন যেন আল্লাহ তাআলা তিনি তার পরিচয় দিচ্ছেন আমাদেরকে। 47 থেকে 57 10টি আয়াতে আল্লাহ তাআলা মুনাফিক এবং মুমিনদের পরিচয় দিয়েছেন, কম্পেয়ার করেছেন। 58 থেকে 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টা স্পেশাল রুলস অ্যান্ড রেগুলেশনের কথা বলেছেন। সেটা হচ্ছে কোনো ম্যারিড কাপলের রুমে প্রবেশ করতে হলে কিভাবে প্রবেশ করতে হবে। তারপর আল্লাহ বলেছেন বয়স্ক নারীদের পর্দার হুকুম কি, এবং সবশেষে বলেছেন যে নিজের ঘর ছাড়া অন্যের ঘরে গেলে সেখানে আমরা চাইলেই কি সেখান থেকে কিছু খেতে পারবো কিনা, এই প্রসঙ্গে তিনি কথা বলেছেন। সম্মানিত শুধু সব শেষে 62 থেকে 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোনো কালেকটিভ অ্যাকশনস যখন আমরা করব বা কোনো বড় সিদ্ধান্ত নিব আমাদের কমিউনিটির, মুসলিম কমিউনিটির, সেই প্রোগ্রামগুলোতে, মিটিংগুলোতে অ্যাটেন্ড করার এটিকেটস কি, এবং সেখানে যে যদি অ্যাবসেন্স থাকে আমরা, এটা যেহেতু গুরুত্বপূর্ণ, আমাদের পারমিশন নিতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল পজিশনের কথা আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত শুধু এই ছিল এ জেনারেল সামারি অফ মেইন টপিকস। 64টি আয়াত বিশিষ্ট সূরাতুন নূরে আল্লাহ তাআলা কি কি টপিক নিয়ে কথা বলেছেন, এই সাব টপিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা সরাসরি সূরাতুন নূরের সংক্ষিপ্ত তাফসীর, এর মর্ম উদ্ঘাটন এবং এর লাইফ লেসনের দিকে চলে যাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত শুধু আপনাদের কাছে যদি এরকম মুসহাফ থাকে, আপনারা আমার সাথে করে 18তম পারায় অবস্থিত কোরআনের 24 নম্বর সূরা, সূরাতুন নূর, আমার সাথে এভাবে সরাসরি কোরআন থেকে, আয়াত থেকে আপনারা ফলো করতে পারেন। আমরা শুরু করছি সূরাতুন নূর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের কাছ থেকে মহান আল্লাহ তাআলার নিকট পানাহ চাচ্ছি। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন সূরাতুন নূর এটা এমন সূরা যেটাকে আমি আল্লাহ নাজিল করেছি, এবং এই সূরাতে যেহেতু অনেক আহকাম, অনেক
ফ্যামিলি রুলিংস বা সোশ্যাল রুলিংস আল্লাহ তাআলা দিয়েছেন, এই আহকামগুলোকে, এই নিয়মগুলোকে আমি তোমাদের জন্য অবধারিত করেছি, ফরজ করেছি, এগুলো মানতেই হবে। এবং এতে আমি সুস্পষ্ট আয়াত নাজিল করেছি এই সূরার ভেতরে, যাতে করে তোমরা এই সূরা থেকে উপদেশ নিতে পারো। সো দিস ইজ দ্য ইন্ট্রোডাক্টরি ভার্স, ভেরি ইন্ট্রোডাক্টরি ভার্স অফ দি সূরা। সূরা আন-নূরের প্রথম আয়াত হচ্ছে এটা, যেখানে আল্লাহ বলেছেন এখানে অনেক আহকাম, বিধিবিধান সম্বলিত জিনিসকে আমি তোমাদের জন্য ফরজ করেছি এবং সুস্পষ্ট এগুলো বর্ণনা করেছি। তো আমরা দেখি তাহলে কি কি বিধান, কি কি শারিয়া রুলিংস অ্যান্ড কোডিংস এখানে পাওয়া যায়। দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী এবং ব্যভিচারী, অর্থাৎ যারা জিনা করেছে, ব্যভিচারী নারী এবং পুরুষ, তাদের প্রত্যেককে মিআতা জালদা মানে 100 বেত্রাঘাত করতে হবে। এটা হচ্ছে প্রথম শারিয়া রুলিংস সূরাতুন নূরে। ব্যভিচারিণী নারী এবং পুরুষকে 100 বেত্রাঘাত করতে হবে। এখানে আল্লাহ বলেছেন ফাজলিদু, আরবিতে জিলদ মানে হচ্ছে চামড়া। প্রিয় ভাই এবং বোনেরা, চামড়াকে আরবিতে বলে জিলদ। আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদেরকে আমি এমন আগুনে পোড়াবো, পুড়তে পুড়তে তাদের চামড়া যখন পুড়ে ছাই হয়ে যাবে, আমি নতুন চামড়া আবার দিয়ে দিব হাতে, যাতে করে তারা আযাবের তীব্রতা, প্রখরতা অনুভব করতে পারে। তো তাহলে জিলদ মানে চামড়া। আল্লাহ বলছেন ফাজলিদু, যারা এই ব্যভিচার করেছে, জিনা করেছে, তারা যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে নারী পুরুষ উভয়কে মিআতা জালদা 100 বেত্রাঘাত দাও। এমন না যে 100 বেত্রাঘাত ভাগ করে 50-50, না, প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়ালি 100 বেত্রাঘাত দাও। তো জিলদ মানে চামড়া, চামড়া দিয়ে তৈরি করা চাবুক দিয়ে মানুষের চামড়ায় এই পানিশমেন্টটা দিতে হবে যারা এই পাপ করেছে। তার মানে বোঝা গেল এটা দিয়ে আবার গোশতে আঘাত করা যাবে না বা হাড্ডিতে আঘাত করা যাবে না, চামড়ার উপরে এই শাস্তিটা প্রয়োগ করতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাআখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর এই দ্বীনের আহকাম, বিধান বাস্তবায়নে তোমাদের আবার যেন মায়া পেয়ে না বসে যে কিভাবে 100টা বাড়ি মারবো, সে তো কাঁদবে, চিৎকার করবে। বিধানটা কিন্তু আল্লাহর, এটা খেয়াল রাখতে হবে। আমরা আমাদের নিজেদের যত ভালোবাসি তার চেয়ে আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন। তো আমাদের মনে যেন আবার মায়া পেয়ে না বসে, ইনকুম কুনতুম মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি আল্লাহ বিশ্বাসী হও, আখিরাতে বিশ্বাসী হও, তাহলে তাদেরকে শাস্তি প্রয়োগে তোমাদের হৃদয়ে যেন কোনো কোমলতা না আসে, কারণ এটা বিধানটা আল্লাহর। ওয়াল ইয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর এই পানিশমেন্ট যে দেয়া হচ্ছে, এই শাস্তি, এটা ঘরে ঢুকিয়ে দিলে হবে না, এটা মানুষের সামনে দিতে হবে, বাজারে, ওপেন প্লেসে, ওপেনলি দিতে হবে। হয়তো সম্মানিত সম্ভ্রান্ত বংশের কোনো ছেলে বা মেয়ে ব্যভিচারে ধরা পড়েছে, এখানে পার্শিয়ালিটি করা চলবে না, যেহেতু আল্লাহর আইন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে কিন্তু এটাই হতো, হাজারো মানুষের সামনে এই শাস্তির বন্দোবস্ত করা হতো।